ইকবাল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে বাজারের ব্যাগটা ধরো আর তাড়াতাড়ি এই লিস্ট অনুযায়ী বাজারগুলো তাতে দাও। কি ব্যাপার মনোহর ভাই, আজ আপনারা এত খুশি খুশি লাগতেছে? আরে এত বাজার সদাই নিবেন? আর তার ঘটনাটা কি? ঘটনা তো একটা আছে। আমার পাতা মামনের বিয়ে সম্বন্ধ আছে নাই তো? আরে না, পাতার বিয়ে নিয়ে এখন ভাবতেছি না। আমার বড় ভাই আনোয়ার আছে না, শহর থেকে সব পরিবার এবার দেশে আইতেছে। আনোয়ার ভাই আইতাছে? সেই যে গ্রাম থেকে গেছে এখন শহরের থেকে আইব। আচ্ছা, ওনার ছেলে মেয়ে অনেক বড় হয়েছে না? হ্যাঁ, তা তো হয়েছে। সবুজ ভার্সিটিতে পড়ে আর সাথেই কলেজে পড়ে। গ্রামে এবার কোরবানি ঈদ করবো? হ্যাঁ ভাই, আমার গ্রামে এবার ঈদ করবো, তাই তো এত বাজার সাথে করতেছি। আমার সমর্থ যেটুকু আছে সেইটুক দিয়েই আমার ভাইয়ের আপ্যায়ন করুন। আমার কি যে খুশি লাগতেছে। তাড়াতাড়ি বাজার সাথে দাও, তোমার ভাবি আবার অপেক্ষা করতেছে। আরে দিতেছি ঈদের আগে আপনার ঘরে ঈদের চাঁদ উঠে গেছে। আপনার খুশি দেখা আমার অনেক খুশি লাগতেছে। খারাপ না? আরে ভাই, আমারও তাই মনে হইতেছে। আমি আর একটা কত কাম করে রয়েছে, মাইয়াটা গেল কই? পাতা পাতা, এই পাতা। পেঁয়াজ গুলো একটু কাটতে দে। তোর বাপ সেই কখন বাজারে গেছে, এখনো আসনের নাম নাই। কত বছর পর বড় আব্বা আমাকে বাড়িতেই গেছে, এই খুশিতে আব্বা মনে পুরো বাজারটাই তুলে লয়ে গেছে। তা তো হইবই, মেহমান হলো আল্লাহর রহমত। সবুজ ভাই আর সাথীরে কত বছর পরে দেখবো, হেরা কি আমার চিনবো মা? হ, চিনবো। তাড়াতাড়ি পেঁয়াজ গুলা কাটতে দে, তোর বাপ বাজার থেকে আইলেই রান্না বসামো। মা পোলাও রান্না না? হ, তা তো রান্নই, লগে মুরগির কোরমাও থাকবো। তাহলে আমি একটু পায়েস বসাই দিই। সবুজ ভাই আর সাথী পায়েস অনেক পছন্দ করে। তুই সব মনে রাখছস? আচ্ছা, তোর যা যা মন চায় ওগো জন্য রান্না কর, আমি মানা করুম না। ওই বাড়িতে কেউ আছেন? আর মেহমান আইছে। মনোহর ভাই, আরে ভাবি কই গেলেন? আয়া দেখেন কারা আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় আব্বা বড় আম্মা, আপনারা কেমন আছেন? ভালো থাকি কিভাবে? উফ, কি অসহ্য গরম। আমাদের এসি গাড়ি থেকে নেমে এসে মনে হচ্ছে জাহান্নামে পড়েছি। তোর আব্বাই কই? এই জানতো না আমরা আমু, একটু আগে গিয়ে আনতে পারতো না? আব্বাই তো বাজারে গেছে। ভাইজান, ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পথে আইতে অনেক কষ্ট হয়েছে, তাই না? কষ্ট তো হইছেই। আরে সবুজ সাথী, কত বড় হয়ে গেছো তোমরা, মাশাআল্লাহ। কাকি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছি বাবা। আরে পাতাপু, কত বছর পর তোমাকে দেখলাম, কত সুন্দর হয়ে গেছো। ভাইয়া দেখো, পাতাপুকে আমরা ফিল্মের নায়িকার মতো দেখা যাচ্ছে। এই থামবি তোরা? গ্রামের মেয়ে সে ব্যাপার নায়িকা, যত সব। এই ভিতরে চলো তো, ফ্রেশ হতে হবে। উফ, ভাবি ঘরে চলেন, পাতা সবাই ঠান্ডা লেবু শরবত দে। দিতেস। আমি তাহলে যাই আনোয়ার ভাই। যাইবা? হ। চলো। কিসের টাকা? এই যে ব্যাগ আর লাগেজ নিয়ে এলা, টাকা নিবা না? বড় লোক হয়ে গেছেন মনে হয়, গ্রামের ভাই ভাড়াদারটাই ভুলে গেছেন। আমি কুলি না, আপন মনে কইরা আপনার মালগুলা নিয়ে আইছি, টাকার জন্য না। আসসালামু আলাইকুম। বাবা, ওনার সাথে এভাবে কথা না বলতে পারছি, উনি কষ্ট পেয়েছেন। কষ্ট পাইছে। গরিবের আবার কষ্ট, ভাত খাইতে ভাত পায় না, উইতে রাঙ্গা পাটি। এই আরে ঘরে দেয়া। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো, আরে কথা শুনো না? যন্ত্রণা। ভাইজান, রাস্তায় আসতে তো কোনো অসুবিধা নাই? গ্রামে আইতে কি যে ঝামেলা, এটা তো তুমি বুঝবা না। একে হয়েছে রাস্তা ভাঙ্গা, গাড়িটা বাড়ি পর্যন্ত আনতে পারি নাই, তার উপরে এরকম গরম, খুব অতিষ্ঠ লাগতেছে।
ভাইজান আপনার জন্য গাছের ডাব পারছি, আর আমার গাছের ডাবের পানি কি মিষ্টি সে তো ভালোই জানেন। আপনি আইছেন কি যে আনন্দ লাগতেছে। এইবার দুই ভাই একসাথে কোরবানি দেব। কোরবানির বিষয়গুলি পরে দেখান যাইব, তোর লগে আমার জরুরি কথা আছে, যার কারণে ঢাকায় কাজ কাম ফালায় জরুরি আইছি। সব কথা হইবে ভাইজান, আপনি আগে বিশ্রাম নেন, আপনার অনেক ক্লান্ত মনে হইতেছে। আমি একটু মোহন কাকার বাড়িতে যাবো, শুনছি মোহন কাকা অসুস্থ। রাত্রে এসে আপনি সব কথা শুনুন। তাড়াতাড়ি আইস, জরুরি কথা আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা বুঝো না? আরে বুঝছি তো, আবার একটু বুঝায় রাখো। কিরে এখন আসতেছে না কেন? আরে ভাইয়া ওয়েট করো, ঠিকই চলে আসবে। তোমরা দুজনে এনে খারাপ আছো, আর আমি সারা বাড়ি তুমি দুজনকে খুঁজে হইলাম। আমরা জানতাম তুমি ঠিকই খুঁজতে খুঁজতে চলে আসবে, এর জন্য তো আমরা আগে থেকে এসে দাঁড়িয়ে আছি। এনো আম খাও, তুমি গাছ থেকে পাইলাম, সবুজ না আপনিও না। বাহ, আম আম আমার অনেক পছন্দের একটি ফল, বলতে গেলে প্রিয় একটি ফল। এর জন্য তো পাতাপু কষ্ট করে পেরে নিয়ে আসছে। ছোট্টবেলার প্রেম তা কি ভোলা যায়? কি বলতেছো সাথী, তোর মুখে দিয়ে কিছুই আটকে না। আমি এখন যাই, দেখে আসি কাকি কি করে। থাকো তোমরা। পুরোনো প্রেমের অ্যালবাম পরিষ্কার করো, অনেক কিছু মনে পড়ে যাবে। কারা যেন বৌজামাই স্বাস্থ্য। আমার কপালে ঘটকালি ছাড়া কিছুই জুটলো না। যাই ভাইয়া, থাকো, অল দ্য বেস্ট। বেশি কথা বলতেছিস, মায়ের খাবি কিন্তু। তাহলে আমিও যাই। দাঁড়াও না, আমি আসার পর থেকে একটা বিষয় খেয়াল করলাম, তুমি আমার সাথে ঠিকমতো কথাই বলতেছো না, অথচ কত কথা এই হৃদয়ে লিখে রেখেছি তোমাকে বলবো বলে। সব কথা সবাইরে কইতে হয় না, কিছু কথা মনের মধ্যে যত্ন করে রাখতে হয়। তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। মনে আছে ছোটবেলায় আমরা একসাথে কত খেলা করতাম, তুমি আমার বউ সাজতে। এগুলো তো ছোটবেলার কথা, ছোটবেলায় মানুষ না বুঝে কত রকমের ছেলে মানুষই করে, এগুলো মনে রাখতে হয়। কিন্তু সবুজ তুই এখানে, আমি তোকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। আর পাতা, তুমি ভরদুপুর আমার ছেলের সাথে কি করে এখানে? বড় মা, আমি তো আমাকে কাছে আম দিতেই ছিলাম। আম দিতে আসছো না কি করতে আসছো সেটা আমি ভালো করে জানি। এগুলি বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। তোমাদের মতো মেয়েরা বড় লোকের ছেলে দেখলে। মা তুমি থামবে প্লিজ, আর কথা বলো না তো। তিলকে তাল না করলে তোমার হয় না। যা সত্য আমি তাই বলেছি। তাই মেয়ে, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? যা, তুমি আমার তোমাকে ডাকতে যাও। আমি যাইতেছি বড় আম্মা। হোয়াট ইজ দিস মা? তোমার কোনো কথাই কি মুখে আটকায় না? শোন, আমি সবই বুঝি। ডিসকাস্টিং। কত করে বললাম ছেলে মেয়ে দুটাকে ঢাকায় রেখে আসতে, আমার কোনো কথাই শুনলো না। কি কোন ভাবি, এত বছর পর গ্রামে আইছেন, সবুর সাথী কত খুশি, ওখানে ঢাকায় রেখে খাইবেন কেন? ওখানে শিকড় চিনাইতে হবো না? শিকড় চিনাতে গিয়ে গোড়া কেটে ফেললে তো সমস্যা। আমরা যে বড় লোক, এই গ্রামের সবাই কম বেশি জানে। আমার ছেলে মেয়ের জন্য কতজন যে নজর দিয়ে রেখেছে। আর আমার ছেলের জন্য কিছু কিছু মেয়ে তো উৎপত্তি বসেই আছে। কোন মাইয়া উৎপত্তি আছে ভাবি? সবে মাত্র আইলেন, এর মধ্যে কোন মাইয়ার নজরে পড়লো? আশেপাশে লোভী মেয়েদের কি অভাব আছে নাকি? আমার একমাত্র ছেলে, শিক্ষিত, সুন্দর, হ্যান্ডসাম, ওর পিছনে মেয়েরা লাইন লাগবে, এটাই তো স্বাভাবিক। তাহলে বড় আম্মা, আপনি এক কাম করেন, আপনার পোলার কপালে বড় একখান কালা টিপ দিয়ে রাখেন, তাহলে তার কোনো মায়ের নজর লাগবে না। আর আপনার পোলার পিছনে যে সবাই খালি ঘুরঘুর করবো, এই চিন্তা বাদ দেন। আপনার পোলার কাছেও তো কেউ স্পেশাল হইতে পারে। অনেক পাকা পাকা কথা শিখেছিস তাই না? বড়দের সাথে কিভাবে কথা বল সেটাও জানিস না? আহ পাতা, চুপ কর তো। তোর না কইছি কম কথা কইতে। যা ঘরে গিয়ে চুপচাপ কাম কর। ভাবি, আপনি পাতার কথায় কিছু মনে করলেন? যত সব ঢং। বড়ব্বা, আপনার লাগে মাছ আর মাংস আমি নিজে হাতে রান্না করছি। কেন তুই রানতে গেছিস কেন? ওমা, আমি না আপনার মা হই? যত সব আদিক খেতা, ঢং দেখে পাচ্ছি না। গাজর। তুই আমার মা হইতে যাবি কেন? আমার মা ছিল একজন, উনি মারা গেছেন। আমার মা ছিল শ্রেষ্ঠ মা। ভাইজান
এইটা আপনি কি করেন? মায়েরা তো মাই হয়, আমার তো দুইটা মা, একটা পাতা মা আর একটা সাথী মা। ও তাহলে আমি তোমার কিছুই হই না? আরে কি কস, তুই তো আমার আব্বা যান। যাক, 2 মা আর 1 বাবা নিয়ে চাচু এখন মহা খুশি। তুমি চুপ করে আছো কেন? ফালতু কথা বলে সময় নষ্ট করছো। খাওয়া শেষ করতে সবাই ঘুমাতে চলে যাবে। কি কথা ভাবি? আমরা আসলে গ্রামে ঈদ করতে আসি নাই, আমরা এসে অন্য একটা উদ্দেশ্য নিয়ে। কি করেন ভাইজান, আপনি গ্রামে ঈদ করবেন না? না, বাবা তুমি না বললে এবার গ্রামে ঈদ করে যাবে, তাহলে কেন এখন ডিসিশন চেঞ্জ করতেছো? আমার দ্রুত ঢাকা যাওয়ান লাগবে, কারখানায় শ্রমিক করে বেতন বোনাস দেওয়ান লাগবে। তাই বললে এত বছর পর গ্রামে আইসা কুরবানির ঈদ না করেই চলে যাইবেন? আমি কইলাম তো আমরা ঈদ করতে আসি নাই, আমার অনেক টাকা লাগবে, আমি আমার সম্পত্তির ভাগ চাই। সম্পত্তির ভাগ মানে? হঠাৎ সম্পত্তির ভাগ করতে চাইতেছেন কে ভাইজান? সহজ কথাটা বুঝতেছো না? কইলাম না আমার অনেকগুলি টাকা লাগবে, প্রায় 30-35 লাখ টাকা লাগবে, আমার সম্পত্তির ভাগ লাগবে। আমি সকালে মেম্বার চাচা রাইতে গেছি। আবার মেম্বার কাকাকে? নিজেকে বিষয় নিজেরা মীমাংসা করলে হয় না? হ্যাঁ, নিজেরা নিজের মীমাংসা করবা আর বড় বাইরে ঠকাইবা, তাই না? এটা হইব না। মেম্বার সাসারে ডেকে আনবো, হেজেরা করবা, হেডাই হইব। ঠিক আছে ভাবি, আপনার কথাই থাক। এই খাইতে দাও তো। আপনি মন খারাপ করে এরকম দাঁড়ায় রইছেন কেন? হঠাৎ ভাইজান সম্পত্তির ভাগ চাইল কেন? এত বছর তো চায় নাই। এত বছর কয় নাই বললা এখন কইব না তা তো না। উনি আপনার আপন ভাই না, সৎ ভাই। কথাটা মনে রাখেন। আপনার কাছে ওনার জমি কোনোদিন রাখবো না। আমি তো কোনোদিন বড় ভাইয়ের সৎ ভাই মনে করিনি, সবসময় আপন ভাই মনে করছি। মনের মধ্যে কত শখ ছিল, এবার কোরবানি 2 ভাই একসাথে করব, ঘাটে যাবো, গরু কিনো, 2 ভাই ঈদের নামাজ পড়ো। আমার সেই আশার পূরণ হলো না। ভাই আমার শহরে চলে যাইব। মন খারাপ করেন না, ভাইজান যা ভালো মনে করব তাই করব। আমাকে কথা কোনোদিন ভাবছে? আপনি জানতো, ঘরে যান, আমি থালা বাসনগুলা ধুয়ে আইতাছি। পাতা, তুমি এখানে একা একা বসে কি করছো? আপনি এখানে কি করতে আইছেন? তোমাকে সঙ্গ দিতে আসলাম। কেউ দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখলে দেখুক, আমি ভয় পাই না। আমি আমার সেই ছোট্টবেলার পুতুল বউটাকে এখনো বউ মনে করি। দেখেন, যা কোনোদিনও সম্ভব না সেগুলো নিয়ে কেন কথা বলেন? আর তাছাড়া বড় আব্বার বড় আম্মা কোনোদিনও মাইনা নিব না। পাতা দেখো, জীবনটা আমার। সবুজের নামের পাশে পাতা নামটা সারা জীবনের জন্য লিখে ফেলেছি। আপনি মনে মনে যা লিখছেন সেটা আপনার মনে মনেই রাখেন। আল্লাহ আমার ভাগ্যে অন্য কিছু লেখা রাখছে। আপনি এখন থেকে যান। আর তাছাড়া 2 দিন পর তো আপনারা ঢাকায় চলে যাবেন, গ্রামে ঈদ করবেন না। আব্বা অনেক কষ্ট পাইছে। তুমি কষ্ট পাওনি? না, পাই নাই। আপনি আমার কে যে আপনার লেগে আমি কষ্ট পাবো? কষ্ট লুকানো যায়, কিন্তু ভালোবাসা লুকানো যায় না। আমি সব বুঝি আমার পুতুল বউ। ব্যাপার আনোয়ার, হঠাৎ জরুরি তলব, কি বিষয় নিয়ে কথা বলো? মেম্বার চাচা, আমি আমার সম্পত্তির ভাগ চাই। ভাইজান, সম্পত্তি ভাগ করবেন সেটা ভালো কথা, এই জন্য মেম্বার কাকে আনতে হবে কেন? এটা তো আমরা নিজেরাই সমাধান করতে পারি। নিজেদের মধ্যে মিটমাট করলে আমরা ভাগ্যে কম পাবো না। আমরা কোনোভাবে ঠকতে চাই না। তুমি বউ মানুষ, এসব ব্যাপারে তুমি কথা না বলেই উত্তম। আমরা কেন শুধু শুধু আপনাকে ঠকামো ভাবি? মেম্বার চাচা, এই মুহূর্তে আমার অনেক টাকা লাগবে, আমার ভাগের সম্পত্তি আমার বুঝাই দিতে হবে। মনোয়ার, তোমরা 2 ভাই তাইলে সম্পত্তি সমান ভাগে ভাগ করে নাও। ঠিক আছে, সম্পত্তি ভাগ হইব, তো 2 ভাগ না 3 ভাগ হইব। 3 ভাগ কেন? আমার যে একটা বইনা ছিল, সেই কথা কি ভাইজান আপনি ভুলে গেছেন? না, ভুলি নাই, কিন্তু এই বই তো মরে গেছে।
বোন নাই তাতে কি হয়েছে? তার পোলা আছে, তার পোলার নামে লিখে দেবো। ভিটা বাড়ি সহ 24 বিঘা আছে। 3 ভাই বোন 8 বিঘা করে পাবো। 8 বিঘা কেন? আপাতত 4 বিঘা পাবে। 8 বিঘাই পাইব। সরকার এখন আইন করছে নারী পুরুষ সমান অধিকার। আর এতদিনের ক্ষেত খামারি ফসলের হিসাব এগুলি? ভাইজান, ফসলের সব হিসাব আমার কাছে আছে। আপনি 12 লাখের মধ্যে 8 লাখ পাইবেন। বড়দের মাঝে আমি একটু কথা বলতে চাই, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর ছোট কাকা, তুমি বাবাকে 3 লক্ষ টাকা দিয়েছিলে কিছুদিন আগে, তো সেই হিসাব করলে বাবা আর মাত্র 5 লক্ষ টাকা পাবে। তুই আমাদের সন্তান হয়ে নিজের বাবাকে ঠকাচ্ছিস? না মা, আমি কাউকে ঠকাচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। ছোট কাকা সহজ সরল একজন মানুষ, সে নিজে ঠকে যাচ্ছে সেটা সে বুঝতে পারছে না। আমার এই টাকায় হইব না, আমার আরো টাকা লাগবে, সামনে কুরবানির ঈদ। আনোয়ার, তাইলে তুমি তোমার ভাগের জমি বিক্রি করে দাও। আর মনোয়ার, তুমি সময় মতো আনোয়ার রে টাকাটা বুঝাই দিও। ঠিক আছে মেম্বার কাকা, আপনি যা করবেন আমি তাই করব। তাইলে তো হইলেই, তোমরা 3 ভাই বোনের মধ্যে সম্পত্তি ভাগ করে নাও। আর এইসব ব্যাপারে আমার তোমরা না জানাইলেও পারতাম। তাহলে তুই আমিন ঠিক কর, আমি কালকাই সম্পত্তির মাপজোক ঠিক করতেছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভাইজান, আপনি কি কালকে সত্যি সত্যি সবাই নিয়ে ঢাকা চলে যাবেন? তাড়াতাড়ি টাকা দিতে, শ্রমিক বেতন বোনাস দেওয়ার লাগবে। ঈদের আগে এতগুলি টাকা করতে জোগাড় করি, কিছুই বুঝতেছি না। একটা কথা জিগাই, কি আপনার কত টাকা লাগবে? 40-50 লাখ টাকা। আর উনি এসে জিজ্ঞেস করতে। না, আপাতত 30 লাখ টাকা হইলেই হইব। ভাইজান, টাকার জন্য আপনি কোনো চিন্তা করেন না। পাতার কাছে 12 লাখ টাকা আছে, আর আমার টাঙ্কে আছে 3 লাখ টাকা। এই 15 লাখ টাকা নিয়ে আপনি কালকে ঢাকা রওনা দেন। আর বাকি টাকা? ভাবি, বাকি টাকা নিয়ে পরশু দিনকে আমি পাতা আর পাতার মারি নিয়ে ঢাকা আসতেছি। তোরা ঢাকা আইবি? আমাকে লোকে ঢাকা ঈদ করবি? হ ভাইজান, এইবার ঈদ আপনাকে লয় করুন। কি ভাবি, এই সদ্দেবটারে থাকতে দিবেন তো? আগে টাকা নিয়ে সত্যি সত্যি ঢাকায় আসো, তারপর দেখা যাবে। এরকম মুখে বড় বড় কথা অনেকেই বলে। ঠিক আছে ভাবি। ভাইজান, অনেক রাত হয়েছে, আপনার ঘরে দিয়ে বিশ্রাম করেন। ভাইজান, আইলেন আর গেলেন, 2টা ভাই গ্রামে ঈদ করলে আমার খুব ভালো লাগতো। চাচু, আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনারা এবার আমাদের সাথে শহরে ঈদ করবেন তাই। আমারও খুব আনন্দ হচ্ছে। গ্রামে ঈদ করবো না শুনে মন খারাপ হয়েছিল, বাট এখন ভালো লাগছে। সবাই একসাথে ঈদ করবো। আল্লাহ যা করে ভালো লেগেই করে। আপনারা ভালোভাবে যান, আমরাও আইতেছি। আজ কিছু পিঠা বানাবো, কাল লগে করে নিয়ে আস মনে। আর ভাবি, আপনি আর কি কি খাইবেন কোন, আমি বানাই নিয়ে আস মনে। কিচ্ছু আনতে হবে না, শুধু টাকাগুলো ঠিকঠাক মতো আনলেই হবে। কি হইলো? এনে দাঁড়া দাঁড়া কি পেশাল বারো? এই জিনিসপত্র নিয়ে যাইতে হইব, রাস্তা ভাঙ্গে এগুলি হাইটটা নিয়ে যেতে হবে, ড্রাইভার অপেক্ষা করতেছে। চলেন। আনোয়ার ভাই চলে যাবেন, ভাই ভাড়াদার লগে ঈদ করলে ভালো হইতো না? এই, তোমার কোন কালের ভাই বেড়াদার আসলাম? মিয়া মুখের মতন কথা কও, মূর্খ আছে মুখের মতন। টাকার অহংকারে ছোট ভাইটার ভুলে গেছেন। আপনাকে 2 ভাইয়ের মধ্যে কত পার্থক্য। মনোয়ার ভাই এখনো আমারে দেখলে ছোট ভাইয়ের মতো আদর করে। একটা কথা মনে রাখবেন, অহংকার পতনের মূল। কি হইতাছে এইসব? গ্রামের চাষা বসে অশিক্ষিত লোকের কথা গুলো সময় নষ্ট হইতাছে। ভাই ইকবাল, তুই থাম। ভাইজান, চলে যান। মনোয়ার, টাকা পয়সা ঠিক মতো নিয়ে আসবা তো? ভাবি, এত কথা কইল না তো। এই দেবরটার প্রতি একটু বিশ্বাস আছে। বিশ্বাসের মতো কাজটা করলেই হয়। ঠিক আছে, গেলাম, চলেন। মনোয়ার ভাই, আপনি এত ভালো কেন? ভালা? আমি যদি ভালাই হইতাম তাহলে তো ভাইজান আমার কলজার মধ্যে বসে রাখতো। ভাইজানের জন্য আমি কত কিছু করি, কিন্তু ভাইজানের মনটা পেলাম না। হয়েছে, থাম। এই লাগে তার ব্যাগ লয়ে আগে সব গেলাম। কাকা, আমরা তাহলে আসি। ভাইজান, আপনার মা মারা যাবার পর আব্বা আমার মায়ের বিয়ে করে নিয়ে আসে। সেই কারণে আমি সুন্দর পৃথিবী আলো দেখতে পারতেছি। আপনার মায়ের যদি মারা না যেত তাহলে আব্বা আমার মায়ের বিয়ে করতো না। ভাইজান, আপনার মায়ের স্যালুট। আব্বা, তুমি কারে স্যালুট দিতেছো?
কি যে টেনশন লাগছে। তোর বাবা গেছে শ্রমিকদের বেতন বোনাস দিতে, কিন্তু সবাইকে তো দিতে পারবে না। কি হবে কে জানে। আমার খুব টেনশন হচ্ছে রে। মা তুমি কোনো টেনশন করো না, বাবা ঠিকই ম্যানেজ করে ফেলবে। হলেই ভালো। দেখ তো কি এলো। কি ব্যাপার, আজকে তো খুশি খুশি লাগছে তোমাকে? খুশি খুশি তো লাগবে। আমাদের জন্য 3 লাখ টাকা দিয়ে গরু কিনেছি কুরবানির জন্য। অফিসের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন বোনাস দিয়ে দিয়েছি। বাকিদেরটা মনোয়ার টাকা নিয়ে আসলে দিব। ওরা রাজি হয়েছে সবাই। কেন বাবা, চতুর্থ শ্রেণীর শ্রমিকদের আগে বেতন দেওয়া যেত না? আরে ভাইয়া বুঝো না, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মধ্যে আম্মুর কিছু আত্মীয় স্বজন আছে। চুপ থাক। আগে তো সৎ ছোট কাকা টাকা নিয়ে আসুক। মা, সবাইকে নিজের আত্মীয় স্বজনদের মতো না ভাবলেও পারো। ছোট কাকা অন্যরকম একজন মানুষ। মানুষটা নিজের ভালো করতে গিয়ে নিজেই ঠকে যাচ্ছে। আমার অবাক লাগে, একটা মানুষ এত ভালো কি করে হয়। আল্লাহ আমাদের ছোট কাকাকে ভালো রাখো। ছোট কাকা আসলেই ফেরেশতার মতো। ঘরের শত্রু বিভীষণ নিজের বাবা মাকে ফেলে রেখে আসছে সৎ চাচা তরদারি করতে। দূর আমার সামনে থেকে। ওদেরকে বকাঝকা করো না তো। মনোয়ার আসলে মানুষটাই এমন। ও বোকা হলেও অনেক বুদ্ধিমান। ও এমন কিছু কাজ করে মানুষের মনের মধ্যে বসে যায়। তুমি থাকো তোমার মনোয়ারকে নিয়ে। বাবা, তোমাকে কিছু কথা বলি, আমার কথাগুলো শোনো। আজকে তুমি এত বড় একটা সমস্যা থেকে উদ্ধার পেয়েছো শুধু মনোয়ার কাকার কারণে। মনোয়ার কাকার মতো কিছু করো না, যাতে তোমাকে মানুষ পছন্দ করে। ওনার মধ্যে রাগ, বিদ্বেষ, হিংসা, অহংকার কিচ্ছু নেই। মাটির একজন মানুষ। বাবা, চাচু আসলে অনেক ভালো মানুষ, কিন্তু আম্মু যা করে তা আমাদের মোটেও ভালো লাগে না। তুমি তো মিয়া ঠকে গেলা। কি দরকার আছিল সম্পত্তি 3 ভাগ করার কথা বলার? ওরা 2 ভাই বোন এখন সম্পত্তি বেশি পেয়ে গেল না? আরে মিয়া, ওরা তো 2 জনে তোমার সৎ ভাই বোন। কাকা, সৎ ভাই বোন হলেও বাপ কিন্তু একজন। মা মরার সময় কয়ে গেছে, কারো হক মেয়েরা খাবি না কোনোদিন। মরে মাপা মরে গেছে, তাতে কি হয়েছে? তার পোলা বাইসে আছে তো, বাইক নিয়ে তো আর ঠকাতে পারি না। তুমি তো মিয়া বেশি বোকা। তুমি নিজেও ঠকলা, মাইয়ারও ঠকাইলা। নিজে ঠকলে ঠকছি, আমার কোনো দুঃখ নাই। ভাইজান তো জিতছে, ভাইজান জিতলে আমার জিতা হয়ে যাবে। তোমার মিয়া বেশি বুঝায় লাভ নাই। পাগল ও তার নিজের বুঝটা ভালো বোঝে। তুমি মিয়া কিছুই বললা না। কাকা, আপনি আমার উল্টা পাল্টা বোঝেন না তো, আমি অনেক বুঝি। জাহাঙ্গীর কাকা, একটু তাড়াতাড়ি করেন না। মনোর মিয়া, এমনি 20,50,000 টাকা আছে, ঠিক মতো বই না দেখো। গুনাগুনি পরে করবেন। আপনার তো আমি 20 লাখ টাকা দিছিলাম, 50,000 টাকা বেশি দিচ্ছেন কে? যদি অন্য কারো থেকে এই টাকাগুলো নিতাম, 2 বছরে শুধু আসলে অনেক টাকা দিতে হইতো। কাকা, আপনি জানেন না সুদ খাওয়া হারাম? এটাই বলে 50,000 টাকা। টাকা পাইবা, টাকা নিবা, তাহলে মেম্বার সাহেব আনছো কে? কাকা, 20 লাখ টাকা দেওয়ার সময় মেম্বার কাকা সাক্ষী আসলো। এখন যদি সাক্ষী ছাড়া টাকাটা আমি নিয়ে যাই, আমি যদি পরে এসে দাবি করি, আপনি বিপদে পড়বেন না। তাই মেম্বার কাকার সাথে করে নিয়ে আসছি। আরে মিয়া, তোমার তো আমি চিনি, তুমি একজন সৎ মানুষ। আর এই কাম তোমার তো কোনোদিন হইব না। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। মেম্বার কাকা, চলেন। তুই তোমাকে হয়েছে আর কত বিষয় দেয়? যাই দিত 2-4 দিনের জন্য। সব বুঝগাছ শেষ, শুধু মোয়াগুলা নিলেই হইব। আব্বা, মার এই গোছ গাছ জীবনও শেষ হইব না। বড় আব্বাগুলিকে যে কত কিছু গাঁটটি পড়ে লইতাছে, বিশেষ করে সবুজ ভাইয়ের সাথীর যা যা পছন্দ সবকিছু নিছে। নিমু না, শহরে কি ওরা এসব পায়? নাও নাও, রাত্রের মধ্যেই সব নিয়ে নাও। সকালে কিন্তু সময় পাবে না। কতদিন পর ঢাকা যেতেছি, ঠিকঠাক মতন বাইরের বাসায় পৌঁছতে পারলে। পারো ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। পাতা বড়ের আচারের বয়ামটা দে তো। এই নাও মা, আর কি কি লাগবে এখনই মনে করে লইয়া লও। পরে ঢাকায় যাই কিন্তু পাইবা না, পরে আফসোস করবা। ভাইজান, সিএনজি লাগা কইছি, আজও করলাম।
সিএনজি কি করছে নিয়ে গেছে আজিপুর কবরস্থানে। কি একটা ভুল হয়ে গেছে কত। তা ভুল করে কি সিএনজির মধ্যে টাকাগুলো রেখে আসছো নাকি নিয়ে আসছো কোনটা? আরে ভাবি ওইটা ভুলি নাই, ওইটা ঠিকই নিয়ে আসি। মা পাতা যত টাকা ব্যাগটা নিয়ে আয়। মনোয়ার, জি ভাইজান। আমাদের বাড়িতে কিন্তু আরো একজন মেহমান আসবে। কি আসছে? তোর ভাবি ছোট ভাই মানে আমার শালা আসছে। এটা তো ভালো হইলো, সবাই মিলে একসাথে ঈদ করতে পারবো। হ্যালো, আমি সাথে লোক একটু দেখা করে। যাবা ভাইজান, ভাইজান এদের মধ্যে 15 লাখ টাকা আছে। ফকিনেরা তো তোকে পার করবে। কি বলে যে তোকে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাইতেছি না। কি যে কোন ভাইজান, আপনি হলেন আমার বড় ভাই আর আমি আপনার ছোট ভাই, আপনি আমার ধন্যবাদ দেবেন কে? ঠিক আছে, তোরা তাহলে এই রুমে গিয়ে বিশ্রাম কর। সারাদিন অনেক ধকল গেছে তোদের উপর দিয়ে। এই রুমে যাবে মানে? মনোয়ার তুমি এখানে সোফার মধ্যে ঘুমাবে, আর আমি না তুমি পাতাকে নিয়ে সাথী রুমে থাকবে, আর আমার ভাই গেস্ট রুমে থাকবে। কেন? আমার ভাই ড্রয়িং রুমে সোফার মধ্যে থাকবে কেন? কোনো সমস্যা নেই ভাইজান, আমি এই জায়গায় আরামে ঘুমাতে পারবো। আরে না না, অসম্ভব। আমার শালা থাকবে গেস্ট রুমে আর আমার ভাই হয়ে তুই থাকবি ড্রয়িং রুমে, এটা হতে পারে না। তুই এক কাজ কর, এই যে সবুজের রুমে তোরা সবাই সবুজের রুমে। যত সব আদিক্ষেতা দা টাকা দেয়। ঠিক আছে ভাইজান, আপনি যেটা করবেন ওইটাই হইবে। সাথী কইলে আপনারা কেউ ডাকতেছেন? হ্যাঁ ডেকেছিলাম, তা আপনি সন্ধ্যাবেলা ছাদে কি করেন আর আমারই ডাকছেন কেন? আকাশের তারা দেখতেছিলাম। এই সন্ধ্যাবেলা আপনি তারা খুঁজে পান কই? আকাশের ঠিক এইখানে একটা তারা উঠতো। কি তারা জানো? কি তারা? সন্ধ্যা তারা, কিন্তু আজকে খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাইতেছেন না কেন? তারা গেল কই? কারণ এই তারাটা আজকে আমাদের বাসায় খুশি করেছে। তা আপনি খুঁজে পড়া তারা দিয়ে কি করবেন? ভালোবাসবো, যত্ন করে বুকের বাপাশে সারা জীবন রেখে দিব। এসব আজারের কথা করলে কি আপনি আমার ডাকছেন? কেউ দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি পাতা, তুমি কি বোঝো না? যা কোনো দিনে হইব না সেটা না বুঝাই ভালো। আমি পরিবারের সবার সাথে কথা বলবো, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আপনি কি সত্যি পারবেন? যদি আপনি পারেন তাহলে আমার থেকে আর কেউ বেশি খুশি হইব না। আমাকে পারতেই হবে। তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা, তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল। কি ব্যাপার? মনোয়ার, পাতা, আমেনা ওরা কোথায়? ওদেরকে আমি পাশে করে খেতে বলেছি। পাশের রুমে খেতে বলেছো মানে? কেন মানে? তুমি দেখতেছো না এখানে আমার ভাই আছে? আমার ভাই বিদেশ থেকে আসছে, আমার ভাইয়ের সাথে বসে ওটা খাবে, আমার ভাইয়ের স্ট্যাটাস থাকবে। এই মনোয়ার, আমেনা, পাতা। ভাইজান আমার ডাকছেন? হ্যাঁ ডাকছে। এখানে বয়, আমাদের সাথে খাবি। বস। কি? ওরা এক টেবিলে আমাদের সাথে বসে খাবে? কেন মা, কোনো সমস্যা? মামা যদি এখানে বসে খেতে পারে তাহলে আমার কাকা কাকি কেন পারবে না? আপা তুমি এগুলো কি বলতেছো? ওনারা আমাদের আত্মীয়, আমাদের সাথে বসে খেলে সমস্যা কি? দেখেছো, তোমারই তো ভাই, তোমার আপন ভাই, ওর কাছ থেকে সংস্কার শিখো। আমাকে সবার সামনে এভাবে অপমান না করলেও পারে। আপা বিবেক ঘুমিয়ে থাকলে কি করবো বলো? তোমার তো বিবেক ঘুমিয়ে আছে। ভাবি আমরা তো সবাই আত্মীয় স্বজন, আসেন একসাথে বসে খাই। তোমরা খাও, আমি খাবো না। থাক ভাবি, আপনারা এখানে বসে খান, আমরা পাশের রুমে যাই। তা কেন হবে কাকা? খেলে সবাই একসাথে বসে খাবো, তা না হলে দরকার নেই এই বসুন্ধরা। আপনারা যদি এখানে না বসে খান তাহলে আমিও খাবো না। দেখো, আমি এই খাবারের টেবিলে কোনো রকম ঝামেলা দেখতে চাই না। সবাই বসো, একসাথে খাও। হবে না, আমার সাথে আমার চেয়ে নিয়েছি। পাতা সাথীকে ডেকে নিয়ে আসো। যাক, শেষ পর্যন্ত
ঝামেলাগুলোর সমাধান হলো। মনোয়ার সময় মতো টাকাগুলো না দিলে ঝামেলাই পড়ে যেতাম। এবার আনন্দ সহ সবাইকে নিয়ে ঈদ উদযাপন করা যাবে। একদম শেষ। আত্মীয় স্বজন যেখানে যারা আছে সবাইকে কেনাকাটা করে দিয়ে মার্কেট থেকে বিদায় দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রি। মনোয়ার, আমেনা, পাতা ওদের জন্য কেনাকাটা করনি? ওদের জন্য কিনতে যাবো কেন? ওরা কি আমাদের আত্মীয় নাকি? মানে কি ওরা আমাদের আত্মীয় স্বজন না? ওরা তোমার সৎ ভাই। সৎ ভাই হোক আর যাই হোক, ও তো আমার ফ্যামিলি। ওর ফ্যামিলির জন্য কিছু কিনবে না? না, আমি ওদের জন্য কিচ্ছু কিনিনি। আরে ভাবি, আপনি কিনে নেই তাতে গেছে, আমি তো কিনছি। সবুজ, পাতা, ওই সাথী তোরা কই গেলি? হ্যাঁ, এই দেখ তোর জন্য ঈদের মার্কেট করছি। কাকা দেখেছো? হ্যাঁ, এই এটা তোর। থ্যাংক ইউ। এটা তোর। থ্যাংক ইউ চাচু। না, এটা তোর। যত সব ঢং। হ্যালো, কি বলো? গরু মারা গেছে? কি, গরুটা মারা গেছে? হ্যাঁ, কালকা ঈদ, এর মধ্যেই দামি গরুটা মরে গেল। কি কোন ভাইজান, গরু মরে গেছে? মনে হয় তুমি কিচ্ছু জানো না। আমার তো মনে হয় গরুটা তুমি মেরেছো। বড়াম্মা, আপনি সব কি কইতেছেন? মা, এসব তুমি কি বলছো বলো তো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তোর চাচা বিষ খেয়ে গরুকে মেরে ফেলেছে। ভাবি, এত বড় মিথ্যা অপবাদ দেয়নি। আব্বা, তুমি চলো। এবার বুঝতে পেরেছো তোমার ভাই যে গরুটা মেরেছে? ওর সাথে তোমার সৎ ভাই। থামো তো। মা, মা, কি হয়েছে? বড় মামা আব্বারে গরু মারার মিথ্যা অপবাদ দিছে। কি? আপনারে গরু মারার অপবাদ দিছে? এত অপমানের পর এখানে আর এক মুহূর্তও না। চলেন আমরা গ্রামে ফিরে যাই। আব্বা, যেখানে সম্মান নাই সেখানে থাকতে হয় না। আসার সময় ছোট একটা ব্যাগ তোর কাছে দিয়েছিলাম, আনতো মা? কোন ব্যাগ দিছিলেন মাইয়ার কাছে? তুমি তো সব সময় বেরো, তাই মেয়ের কাছে দিচ্ছি। এই নাও। তোমরা থাকো, আমি আসি। এত রাতে কই যাইতাছেন? কই যাই আসলে দেখতে পারবো। এত রাতে মানুষটা কই যাইতাছে? মা, আব্বা তার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইতেছে। এই দুনিয়ার সহজ সরল হয়ে আব্বা অনেক বড় পাপ করে ফেলেছে। আব্বা তো বুঝে না এই দুনিয়ার সহজ সরল মানুষের কোনো দাম নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভাইজান, ভাইজান, সবুজ, ওই সাথী, কই তোরা? দেখ কি নিয়ে আইছি। এই কি এরকম সারা উঠে চেঁচামেচি করছে? মা, দেখতে পাচ্ছ না কাকা কত বড় একটা গরু নিয়ে আসছে? তাই তো। এত বড় গরু তুমি কোথায় পেলে? তুই এই গরু কোথায় পেলি? ভাইজান, এই গরু আপনাকে জন্য কিনছি। আগের গরুটা মরে গেছে দেখে কুরবানি দেবো না, এইটা তো হইতে পারে না। এত টাকা কোথায় পেলে? গরু চুরি করনি তো? এইটা আপনি কি করতেছেন? আমি গরু চুরি করুন? আপনাকে টাকা দেওয়ার পর আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দেয় আমি এই গরুটা কিনে নিয়ে এসেছি। এইটা তুই কি করলি? তুই তো তোর সব টাকা শেষ করে ফেললি, এটা ঠিক? ভাইজান, কুরবানি দিল ত্যাগের ঈদ। এই ঈদে আল্লাহ রাস্তায় যাই ত্যাগ করুন, কোনো লস নাই। তুই মানুষ না ভাই, তুই মানুষরূপী ফেরেশতা। আমার পরিবারের লোকজন তোরে এত অপমান করলো, আর তুই কিনা। চাচু, আমাদেরকে ক্ষমা করে দিও। হ্যাঁ ছোট কাকা, মা তো আর তোমার কাছে ক্ষমা চাইবে না। মায়ের পক্ষ থেকে আমরাই ক্ষমা চাচ্ছি। আমার আব্বার কাছে ক্ষমা চাওয়া লাগবে না। আপনার আমার আব্বারে খালি একটু সম্মান দেন, তাতে সবুজের মা সবসময় সবাইকে খাটো করে দেখতেন, এতে করে নিজেই খাটো হয়ে যাবে। মনোয়ার, গরু কত নিয়েছিস? প্রিয় এলাকাবাসী, সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা।
আলহামদুলিল্লাহ, আজকে আমার খুব আনন্দ লাগছে। বহু বছর পর ভাইকে নিয়ে ঈদের নামাজ পড়লাম, ও আমাদের সাথে ঢাকা ঈদ করছে। বাবা, আমার সালামি মনে আছে নামাজের পর বলেছিলাম? হ্যাঁ দিব, তবে তোমারটা পরে, আগে ছোটদেরটা দিব। ভাইজান দেখছেন, পোলাপন সব কিছু ভুলে যায়, কিন্তু ঈদ আসলে ঈদের সালামের কথা বলে না। আচ্ছা, পাতা সাথী ডাকি। ওই পাতা সাথী, ওই তোরা কই গেলি? ছোট কাকা তুমি পরে দাও, বাবা আগে দিবে, কারণ বাবা বড়। আচ্ছা, এই সালামি দিবেন, সবাই সালাম দেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আর তোমারটা পরে। এই আরে না, নেন সবাই মিলে সেমাই খান। দেওয়াই চলে এসেছে। তোর ভাবি কই? ভাবি, ভাবি, এই যেখানে 5 কেজি মাংস আছে, আত্মীয় স্বজন আর গরিবদেরকে বিলিয়ে দিব। ভাবি এই 5 কেজি মাংস আত্মীয় স্বজন আর গরিব মেশিয়ে দিবেন? মাংস তো হচ্ছে 9 মণ, কমপক্ষে আপনি 3 মণ দেওয়া দরকার। বাকি মাংস কি করবেন? 9 মণ থেকে মাত্র 5 কেজি, এটা আবার কেমন হিসাব? কেন? আমাদের মাংস আমরা খাবো, বাকি মাংস সব ফ্রিজে রাখবো, সারা বছর বসে খাবো। ভাবি এইভাবে কোরবানি হবো না। ভাবি কোরবানিতে যে পরিমাণ মাংস হয়েছে সেখান থেকে 1 ভাগ নিজেরা রাখেন, 1 ভাগ আত্মীয় স্বজনরা দেন, আর 1 ভাগ গরিব মানুষরা দেন। তাতে গরিব মানুষ উপকার হবে, আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো থাকবে, এতে আল্লাহ তাআলা খুশি থাকবে। এইভাবে আমরা কখনো কুরবানি দেই? এটাই আসলে নিয়ম। মনোয়ার যেটা বললো, আগে যেটা করেছো সেটা ভুল করেছো। এখন মাংস 3 ভাগ করো, এরপরে বন্টন করার ব্যবস্থা করো। ও, মনোয়ার গরু কিনেছে, তার জন্য তার কথাই শুনতে হবে। ঠিক আছে, তোমরা যেভাবে বলছো সেভাবে আমি মাংস বিলি করবো, কিন্তু আজকের মধ্যে আমাদের সম্পত্তি ভাগ করে দিতে হবে। ভাবি আমি এই সম্পত্তি ভাগ হতে দেবো না। এটা তুই কি বললি ভাই? ভাইজান আমি ঠিকই বলছি, আব্বার সম্পত্তি আমি কোনোদিন ভাগ হতে দেবো না। পাতা আমি না, আমার সাথে আসো। ভাইজান আমরা গ্রামে চলে যেতেছি। কি বলতেছস? আজকে ঈদের দিন, আজকেই চলে যাবি? ঢং, যত সব। ভাবি এটা আপনার কাছে ঢং হতে পারে, আমার কাছে ঢং না, আমার কাছে আত্মসম্মান। যেখানে আত্মসম্মান নাই সেখানে না থাকাই ভালো। তো সম্পত্তি কি করলা? সম্পত্তি ভাগ হবে না। আব্বা কোনদিন চায় নাই সম্পত্তি ভাগ হোক। আমার ভাগের সম্পত্তি আমি সবুজে লিখে দিলাম, আর ভাগ্নের সম্পত্তি পাতারে লিখে দিছে। ভাগ্না কইছে গ্রামের সম্পত্তি আমি নেব না, আমেরিকার বিশাল বিজনেস আছে। আর বাকি থাকে ভাইজানের সম্পত্তি। ওনার সম্পত্তি কি করবো উনি ভালো বুঝে। কাকা আপনি এটা কি করলেন? আপনি তো ঠকলেন। চাচু আপনি আসলেই ঠকলেন, আপনি এত সহজ সরল বলে নিজের কথা ভাবলেন না। ভাই সারা জীবন তুই দিয়াই গেলি, শেষ পর্যন্ত মায়ার সম্পত্তিও দিয়া দিলি। তুই আর কত দিবি? তুই নিজেও ঠকলি, মায়াটারও ঠকাইলি। কি কয় আমি ঠকছি? আমার পাতার মতন আদর্শ সন্তান খুব কম ঘরে জন্মায়। পাতায় আমার বড় সম্পদ। তোর কাছে আমি একটা জিনিস চাইবো, দিবি? ভাইজান আমার কাছে তো আর কিছু দেওয়ার মতন নাই। আছে, তোর কাছেই আছে। এই যে তোর অমূল্য সম্পদ পাতা, পাতারে আমার সবুজের জন্য দিবি? এইটা কি কোন ভাইজান? আপনি আমাকে মাইয়ারে পোলার বউ করতে চান? কিরে ভাই, কথা কষ্টা কেন? দিবি না পাতারে আমার সবুজের লেগা? আমি জানি পাতা আর সবুজ দুইজনকে ছোট কাল থেকেই পছন্দ করে। ভাইজান
আপনি চাইছে আমি দিইনি তা কখনো হয়েছে? আমার সবচেয়ে দামি সম্পদটা আপনার দিয়ে দিয়েছে। পাতা, তুই সবুজের পাশে গিয়ে দাঁড়া। চাচু, এবার আপনি ঠকলেন, আপনার সব সম্পত্তি ভাগ দিয়ে দিলেন। শোন মা, তোর চাপা থাকে না, জিতছে। কিভাবে? প্রথমত তার বাবার সম্পত্তি ভাগ হতে দেয়নি, দ্বিতীয়ত তার ভাগের সম্পত্তি সব সবুজের নামে লিখে দিয়েছে, আর তৃতীয়ত তার একমাত্র আদরের মেয়েকে সবুজের হাতে তুলে দিয়েছে। আসলেই তো। আরে চাচু, আপনি তো ঠকেন নাই, আপনি তো আসলেই জিতছেন। মনোহর ভাই আমার, তুমি আর আমেন আমাকে ক্ষমা করে দিও, না বুঝে তোমাদেরকে অনেক ছোট করেছি। কি কন ভাবি, ক্ষমা চাইতে হবে না, আমরা কিন্তু বেআই হইতে যাইতাছি। অবশ্যই, আসলে কাছে আসো। খুব ভালো, যায় যায় মিলে গেছো। এখন পাতা সবুজকে মিলে দিলেই হয়। কি বলিস আমরা? হ্যাঁ ভাই, আপনি যেটা ভালো মনে করেন। আসো, তুমি এখানে আসো। সবুজ, আমার একমাত্র মায়ারে তোর হাতে তুলে দিবে। তুই ওরা সুখের সাথে তো রাখিস। আমি দোয়া করি তোরা দুজন সারা জীবন সুখে থাকবে। আলহামদুলিল্লাহ। এই যে বিয়ান সাহেব, এবার সবাইকে শ্যামাই দেন, শ্যামাই মুখ করি। সকালবেলা নামাজ শেষে বাবার কাছে কি চেয়েছিলাম জানো? কি চেয়েছিল? তোমাকে। আপনি শরম করেন না? শরম করবে কেন? তুমি আমার ছোটবেলার পুতুল বউ, আর এখন আসল বউ। এই নাও, শ্যামাই খাও। সবাই দেখতেছে। আরে দেখো, তুমি আমার বউ। নাও, আর নাও না।